কি গো ভাবি, বাজারও যাইতেছেন নি? কি কইলেন? মাজারে যামু কেরে? আমি কি কখনো মাজারে যাই? আমি আইয়া হুদাই আলাপ লাগাইছেন মাজারে যাইতাছিনি। তখন আরেকজন বলছে, ওরে বাবি, আমি বলতে আছি আপনি কি বাজারে যাইতে আছেন? আপনার হাতে দেখি ব্যাগ। কি কইলা? আমার হাতে ব্যাগ? আমরা জীবনে কত নাটক দেখি, কিছু ভালো লাগে, কিছু হয়তো সাধারণ লাগে, কিছু হয়তো ভালো লাগে না, কিছু হয়তো বেশি ভালো লাগে। কিন্তু কখনো কখনো যখন নাটকগুলো জীবনের সাথে মিলে যায়, তখন সে অনুভূতিটা কি হয় সেটা তোমাদের সাথে শেয়ার করব। দেখি নাটক আকারে শেয়ার করা যায় কিনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রথমে সত্যি ঘটনাটা একটু টাচ দিয়ে নিই, দেন আমি নাটকে চলে যাওয়ার চেষ্টাটুকু করব। গত পরশু দিন একটা নাটক দেখেছিলাম, দুই বয়রা বউ। আচ্ছা, দুই বয়রা বউ মানে এক লোকের, জাহের আলভি আর নায়িকা হচ্ছে তিথি আর মনীষা প্রকৃতি। দুজনই ধ্যান্দা মানে বয়রা থাকে, কানে শুনতে পায় না, যা বলে তার উল্টোটা শুনে। সেটা আজকে একটু মজা করবো তোমাদের সাথে, সেই সাথে বাস্তবতা শেয়ার করব। দেখি পারি কিনা, আসলে ভালো লাগছে না। এডিট করে তো একেবারে সাজুগুজু করা দেখানো, কিন্তু আসলে মানে একেবারে খুব কেমন যেন একটা জীবন কাটে, জানি না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে এখন 12টা বেজে গেছে রাত, তাই আর জুম্মা মোবারকটা বললাম না। আজকের জুম্মা এখানেই শেষ হলো, ইনশাল্লাহ আগামী জুম্মার দিন আবার আসবে। এক ফকির এসেছে, সেই দুই বউর কাছে এসেছে ভিক্ষা চাইতে। একটা ছেলে ফকির, সে এসে বলছে, আম্মা গো আম্মা, কিছু দান করেন। তখন সেই দুই বয়রা মহিলা বাইরে বসেছিল। ধরো আমি আম্বিয়া খাতুন হয়ে তোমাদের সাথে প্রথমে সেই দুই বয়রা বউয়ের গল্পটা বলে নেই, খুব মজা লেগেছে কিন্তু। তখন বলছে, আম্মা গো আম্মা, কিছু দান করেন। তখন দুইও বই বয়রা তো, একজন বলতেছে, দেখছো ভাবি, হাতে ভিক্ষা করতে এসে গান শুনতে চায়, কি আউস। তখন আরেকজন বলতেছে, ও গান শুনতে চায়, তো আমি একটা সুখের গান শুনাইয়া দিই। তখন ফকির আবার বলছে, ও গো না, আমি গান শুনতাম চাই না, আমি আপনার কাছে দান চাই, ভিক্ষা চাই, বুঝছেননি। তখন কয়, আচ্ছা গান যখন শুনতে চাই তুই একটা গান শুনাইয়া দে। এখন সে যে কি গান শুনেছে আমার মনে নাই, আমি তোমাদেরকে একটা গান মানে নিজের থেকে একটা গান শোনাই, মনে করো ফকিরের উদ্দেশ্যে। ও সখিনা গেছস কিনা ভুল্লাই আমারে, আমি অহনে রিস্কা চালাই ডাহার শহরে। ও সখিনা গেছস কিনা ভুল্লাই আমারে। তখন আরেক সদিন বলতেছে, গান শুনছুন, এবার যান। ও আল্লাহ, আমি চাইতাছি দান খয়রাত, হেরা আমারে গান শুনাইতেছে। তখন আরেকজন বোঝে মানে ধ্যানদা, সে বলছে, বউ তোমার গান শুননা হ্যাঁ মনে খুশি হয় নাই, হ্যাঁ মনে অনেক দুঃখের গান শুনতে চাইতেছে, তাইলে আমি হারে একটা দুঃখের গান শুনাইয়া দেই, কি কও বাবু? মুল্লা যাইও তুমি মোরে, মনে রাখো না, তোমারে বলিতে কইও না, না গো তোমারে বলিতে কইও না। শুনছেন নি, আমি এখন দুঃখের গান শোনাইয়া দিলাম। ফকির তখন মানে একেবারে বেগ দিশা না পেয়ে, তার ক্ষুধাও লাগছে, বলতেছে, আম্মা গো আম্মা, আমি গান শুনতে চাই না, আমি আপনার কাছে দান চাই, দান বুঝছেননি, ভিক্ষা চাই। তখন হ্যাঁ আবার আরেকটা শুই না, আরো গ্যাঞ্জাম লাগাই দেয়। কি গো ভাবি, বাজারও যাইতেছেন নি? কি কইলেন?
মাজারে যামু কেরে? আমি কি কখনো মাজারে যাই? আপনি আইয়া হুদাই আলাপ লাগাইছেন মাজারে যাইতাছিনি। তখন আরেকজন বলছে, ওরে বাবি, আমি বলতে আছি আপনি কি বাজারে যাইতে আছেন? আপনার হাতে দেখি ব্যাগ। কি কইলা? আমার হাতে ব্যাগ? এই মহিলা, তুমি কি আন্দা হইয়া গেছো নি? দেখো তোমার হাতে তো কিছুই নাই, আমার হাত তো খালি, তুমি আমাকে ড্যাগ দেখলা কইতেন। তখন সেই মহিলা বলছে, ওরে আল্লাহ, হুদা হুদিয়ানো কথা কইতে পাইছি। আমি কই বাজার, হেতি হুনে মাজার। আমি কই ব্যাগ, হেতি কই ড্যাগ। যাক, আপনি আপনার জায়গা তাহেন, বাদ জিজ্ঞা। ভাবি ভালো আছেননি? যিনি ধ্যানদা কানে শুনতে পান না তিনি উত্তর দিচ্ছেন, কি কন, খালাই আইসিনি? খালারে কই দেখলেন? আমি ধ্যানে হত্যা বয়ে রইছি। তখন সে ভাবিটা আবার বলছে, থাক ভাবি, এক কথা দুইবার কোনে দরকার নেই, আপনি শুনতেন না। খাওন খাইছেন নি? কি কইলেন? ফাইসিনি? কি ফাইসিনি? আমি তো কিছুই খুঁজি না, কি ফাইতাম? একটু জোরে কইলে কি হয় ভাবে? আপনি তো শোনেন, আপনি তো বোঝেন, আমি কানে শুনি না। কি কন, ঠিক কইরা কন। তখন সেই ভাবি একটু চিৎকার দিয়ে বলল, আরে ভাবি, জিগাইছি খাওন খাইছেন নি? কয়, ওরে বাপ রে বাপ, কি জোরে সিক্কর দেয়। আমি নাহলে কানে শুনি, নেজন্য এত সিক্কর দিয়ে কন লাগবো? হ, খাইছি। মন, আপনি লেগো খাওন লই আইতাছি। তো কয়, ভাবি কি রাঁধছেন? ওহ ভাবি, কি কন, কি শুনি, কান্তাম কিসের জন্য? দেখেন তোমার সোফানি আসিনি, আপনি কইতাছেন কেরে কান্দি? আমি কান্দি না, আপনি বন, আমি আপনার লেগে খাওন লই আই। কানে না শুনলে কত ঝামেলা, তাই না বলো? আমরা যেন সুস্থ থাকতে সুস্থতার মর্যাদা দিতে শিখি। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছেন, ভালো থাকা অবস্থায় তাকে বেশি বেশি স্মরণ করি। কেন জানো তো? আল্লাহ পাক বলেন, আমার যে বান্দারা ভালো অবস্থায় থেকেও আমাকে অনেক স্মরণ করার চেষ্টা করে, তাদের বিপদের সময় আমি তাদের ডাক খুব তাড়াতাড়ি শুনি। সুবহানাল্লাহ। আমরা কি করি? যখন আমরা ভালো থাকি, যখন আমরা সুখে থাকি, যখন আমাদের কোনো কিছুর অভাব হয় না, অনেকে আমরা এমন আছি আল্লাহ পাককে ভুলে যাই। আরে, যেই মা গর্ভে ধারণ করেছেন তাকে যদি আমরা সুখে থেকে ভুলে যাই তাহলে কি হবে? ঠিক তেমনি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতো মানুষদেরকে সৃষ্টির শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, এত সম্মান দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, খেতে দিচ্ছেন, পড়তে দিচ্ছেন, থাকতে দিচ্ছেন, সব কিছুতে আমাদেরকে রাখছেন, ভালোভাবে রাখার ব্যবস্থা করে দিচ্ছেন, তাহলে আমরা কেন তার শুকরিয়া আদায় করব না? তাই ভালো থাকতেই যেন আমরা আল্লাহ পাককে স্মরণ করি, তাহলে বিপদে পড়লে তিনি আমাদের ডাকে তাড়াতাড়ি সাড়া দেবেন। তবে চাই না কেউ বিপদে পড়ুক, সবাই যেন আমরা ভালো থাকি, ভালো থেকে আল্লাহকে, তার রাসূলকে ভালোবাসি, তাদের দেখানো পথে চলি। আমিন সুম্মা আমিন। হ্যাঁ আয়েশা ভাবি, আপনি ঠিক বলেছেন। এই যে একটু বয়রা বা ধ্যানদা, যারা একটু কানে কম শুনতে পায়, তাদের যে গল্পগুলো আমাদের আঁখি ভাবি শেয়ার করার চেষ্টা করলো, একবার ভাবি তো আমরা মানে সিরিয়াসলি ভাবি, এগুলো নাটকে হয়, বাস্তবেও হয়। নাটক শুধু নাটক হিসেবে আমরা দেখি, কিন্তু বাস্তবতা কত কঠিন। যদি আমরা শুনতে না পাই, কেউ যখন আমাদেরকে কিছু বলে একবার দুবার, তারাও বিরক্ত হয়ে যায়, আমরাও না শুনতে পেয়ে কখনো বিরক্ত হই। আবার যারা চোখে দেখতে পায় না, তাদেরকে যতটাই ব্যাখ্যা করা হোক, তারা ঠিক আমাদের মতো করে বুঝতে পারে না। তাই যে কথাগুলো আমাদের ভাবি এতক্ষণ বলছিলেন, আসলে আমরা সুস্থ থাকতেই যেন আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি স্মরণ করি, তার পেয়ারে নবী, আমাদের পেয়ারে নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তার সুন্নাহকে আঁকড়ে ধরি এবং তার উপর অবতীর্ণ হওয়া কোরআনকে, কোরআনের আদেশগুলোকে জীবনের সর্বশ্রেষ্ঠ এবং সর্বোৎকৃষ্ট পন্থা হিসাবে অবলম্বন করি, সেই পথে চলার চেষ্টা করি, তাহলেই আমাদের জীবনটা অনেকটাই সার্থক হবে।
এই জীবনে আমরা যত বেশি আমল করব, যত বেশি আল্লাহর পথে থাকব, হয়তো আমাদের জন্য জীবনটা ততটাই কঠিন হবে। আল্লাহ পাক তো বলেছেন এই দুনিয়াটা মুমিনদের জন্য জাহান্নামের মতো কষ্ট হবে, খারাপদের জন্য জান্নাতের মতো শান্তি হবে। তাহলে তোমরাই বলো তো, কোনটা তোমরা চাও? এই কালের বেশি বেশি শান্তি না পরকালের শান্তি? কারণ সেই কালটার তো কোনো শেষ নেই, কালের তো শেষ আছে, ছোট্ট একটা জীবন। তাই এই যে ভাবি আমাদেরকে একটু বয়রার করে দেখালো, খুব খুশি হলাম। সেই সাথে কেন সেটা দেখালো সেটার বর্ণনা থাকবে। হয়তো ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, কিন্তু তোমরা শুনলে হয়তো বা বাস্তব জীবনের সাথে মিলিয়ে নিতে পারবে। হ্যাঁ আয়েশা ভাবি, আপনি ঠিক বলেছেন। এই যে একটু বয়রা বা ধ্যানদা যারা একটু কানে কম শুনতে পায়, তাদের যে গল্পগুলো আমাদের আঁকি ভাবি শেয়ার করার চেষ্টা করলো, একবার ভাবি তো আমরা মানে সিরিয়াসলি ভাবি, এগুলো নাটকে হয়, বাস্তবেও হয়। নাটক শুধু নাটক হিসেবে আমরা দেখি, কিন্তু বাস্তবতা কত কঠিন। যদি আমরা শুনতে না পাই, কেউ যখন আমাদেরকে কিছু বলে একবার দুবার, তারাও বিরক্ত হয়ে যায়। আমরাও না শুনতে পেয়ে কখনো বিরক্ত হই। আবার যারা চোখে দেখতে পায় না, তাদেরকে যতটাই ব্যাখ্যা করা হোক, তারা ঠিক আমাদের মতো করে বুঝতে পারে না। তাই যে কথাগুলো আমাদের ভাবি এতক্ষণ বলছিলেন, আসলে আমরা সুস্থ থাকতেই যেন আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি স্মরণ করি। তার পেয়ারে নবী, আমাদের পেয়ারে নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তার সুন্নাহকে আঁকড়ে ধরি এবং তার উপর অবতীর্ণ হওয়া কোরআনকে, কোরআনের আদেশগুলোকে জীবনের সর্বশ্রেষ্ঠ এবং সর্বোৎকৃষ্ট পন্থা হিসেবে অবলম্বন করি, সেই পথে চলার চেষ্টা করি। তাহলেই আমাদের জীবনটা অনেকটাই সার্থক হবে। এই জীবনে আমরা যত বেশি আমল করব, যত বেশি আল্লাহর পথে থাকব, হয়তো আমাদের জন্য জীবনটা ততটাই কঠিন হবে। আল্লাহ পাক তো বলেছেন এই দুনিয়াটা মুমিনদের জন্য জাহান্নামের মতো কষ্ট হবে, খারাপদের জন্য জান্নাতের মতো শান্তি হবে। তাহলে তোমরাই বলো তো, কোনটা তোমরা চাও? এই কালের বেশি বেশি শান্তি না পরকালের শান্তি? কারণ সেই কালটার তো কোনো শেষ নেই, কালের তো শেষ আছে, ছোট্ট একটা জীবন। তাই এই যে ভাবি আমাদেরকে একটু বয়রার করে দেখালো, খুব খুশি হলাম। সেই সাথে কেন সেটা দেখালো সেটার বর্ণনা থাকবে। হয়তো ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, কিন্তু তোমরা শুনলে হয়তো বা বাস্তব জীবনের সাথে মিলিয়ে নিতে পারবে। কি করতেছেন গো ভাবি? কি কও? কি পড়তাছি? আমি তো কিছুই পড়তাছি না, আমি তো বইয়া রইছি। ও ভাবি, আমি কইছি কি করতাছেন? হে আবার একই কথা কও। আমি কইতাছি কিছু পড়তাছি না, তুমি কো আমি পড়তাছি। কই দাও তো, আমার সামনে কোনো বই খাতা আসেনি, কিছু আসেনি আমি যে পড়ুম। তখন সে আর একটু রেগে গিয়ে বলল, ভাবি আমি কইতাছি কি করতাছেন? ও আচ্ছা, একটু আস্তে করলে কি হতো, সিকুর দিয়ে ককেন। কিছু করতাছি না, বইয়া রইছি। বউ আসলে কানের সময় ঠিক মতো শুনি না তো, এই জন্য আর কি। চা খাইবানি? তখন মানে সে ভাবি বলতেছে, হ্যাঁ খাবো। আপনার হাতে চা না খেলে কি হয়? ও ভাবি আজকে কি রান্না করছেন? আবার একটা কথা বললাম, মনটা খারাপ আমার, ঠিক আছে। আমি কান্না করতাম কিসের জন্য? দেখো তোমার চোখে বানিয়েছি, আমি কাঁদছি। তখন সে আবার বলতেছে, আরে ভাবি খালি খালি কথা কই, আমি কান্নার কথা কই নাই ভাবি, আমি কইছি কি রান্না করছেন। তখন সে শুনতে পেয়েছে, একটু জোরে বললে আবার শুনতে পায়, তখন আবার এরকম কানে ধরে। ও হেই কথা, অনেক কিছু জানছি। আইসা কুমনে আগে সাজাল দিয়ে আই, বুঝছনি। এবার আসি আসল কথায়। আসল কথাটা কি? সেটা হলো ইদানিং তোমার ভাইয়াকে কিছু বললে শুনতে পায় না। আমিও দেখা যায় যে আমার ছেলে একটা কথা দুবার তিনবার বলে বিরক্ত হয়ে যায়। একটু দূরের থেকে যদি বলে, কাছে না, ভালো করে শুনতে পাই না। আবার রিপিট করতে বলি, মাঝে মাঝে ছেলেটা রেগে যায়, বলে কি যে আম্মু কী হয়েছে, তুমি শুনতে পাও না? যাই হোক, কিছু কিছু কষ্ট হাসি দিয়ে মেনে নিতে হয়। আল্লাহ অসুখ দেন, আল্লাহ ইনশাল্লাহ ভালো করবেন, ইনশাআল্লাহ। এখন গত পরশু দিন তোমার ভাইয়ার, আমাদের সবার ডাক্তার ছিল, আমার ছেলেটা যায়নি।
ডাক্তার কাছে যাওয়ার পরে তোমার ভাইয়া না বললে হয়তো সেদিনও জানতাম না, তোমার ভাইয়া বলছিলেন ডাক্তার সাহেব ইদানিং দেখা যায় অনেক কিছু কেউ বললে একবার দুবারে শুনতে পারি না। তখন ডাক্তার যখন তারটাও চেক করলো, কমনলি তখন আমারটাও চেক করে দিল। যাই হোক, কষ্ট পেলাম, কিন্তু এখন হাসতেছি। সেই নাটকের কথা মনে পড়ে। বয়রা দুই বউ বয়রা, আর আমরা হাজব্যান্ড ওয়াইফ বয়রা। যাক আলহামদুলিল্লাহ। না, তখন ডাক্তার বললেন আমার হাজব্যান্ডের ডান কানে একটু সমস্যা হয়েছে, সেই জন্য তিনি ডান পাশ থেকে কম শুনতে পান। আর আমার ঠিক বিপরীতটা হয়েছে, আমার বা কানে একটু সমস্যা হয়ে গেছে, সেই জন্য আমি বা দিকে কথা বললে ভালো করে শুনতে পাই না। এই যে দেখো তো, যার না হয় কিছু সে বুঝে না কোনো কিছু। কত কিছু জীবনে দেখলাম, শুনলাম, বুঝলাম। আল্লাহ পাক সেখান থেকে রক্ষাও করে দিলেন, তিনি রক্ষা করবেন, আল্লাহর কাছে হাওলা। তিনি বললেন যে এটা কোনো মেজর প্রবলেম না, এটা কানে একটু কম শুনতে পান, এটুকুই যা, কিন্তু এটা কোনো মানে ফিউচারের জন্য ইনশাল্লাহ কোনো সমস্যা করবে না। যাই হোক, তোমরা ভালো থেকো। আসলে সবসময় এরকম একা একা থাকি বলে, বিশেষ করে রাতের বেলাটা ইবাদত করি, আর ফাঁকে ফাঁকে এই কাজগুলো করি। কেন জানো তো? মনটাকে ভালো রাখার জন্য। তবে আজকে যে ভিডিওটা দিলাম সেটার মধ্যে বাস্তবতা একটু বুঝিয়ে দিলাম যে কখন কার কি অসুখ হয় বা কি হয় আমরা কেউ বলতে পারি না। তাই যখন আমরা সচল আছি, ভালো চলতে পারছি, বলতে পারছি, আমরা যেন বেশি বেশি করে ইবাদত করি এবং আল্লাহ পাকের শুকরিয়া প্রতি দমে আদায় করি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আবারও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টেক কেয়ার অল গাইস, হ্যাভ আ গ্রেট ডে টু এভরিওয়ান। আল্লাহ সেভ এভরিওয়ান। আমিন সুম্মা আমিন।